শরীর খারাপ হলে বোঝা যায় দুনিয়াটা যে কি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো কয়েকদিন ধরে অসুস্থ, বাসার কি অবস্থা, কিভাবে খাওয়া দাওয়া চলতেছে, আজকে কোথা থেকে খাবার চলে আসলো, বাসায় কারা আসলো, বিস্তারিত নিয়ে থাকবে। অনেক দিন ধরে অসুস্থ হয়ে পড়লাম। আপনার ভাই বাংলাদেশে যাওয়ার পর থেকে 3 দিন ধরে আমি বেডেই পড়ে আছি। প্রচুর কোমরে ব্যথায় মুভ করতে পারতেছে না, নিচে নামতে পারতেছে না। বাচ্চারা কোনো মতো খাবার দাবার ওরা শেষ করেছে, চিকেন, চিপস, পিৎজা, নাগেট, বার্গার, পাস্তা এই দিয়ে আমার কয়েকদিন দিন কাটার পর বাবার বাড়ি থেকে কী কী খাবার পাঠালো বিস্তারিত নিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি। আশা করবো ভালো লাগবে। তো প্রথম থেকে শুরু করি, কয়েকদিন ধরে আমি কি অবস্থায় আছি। আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। শরীরটা খুবই খারাপ। আমার মেয়ে মাত্র নাস্তা বানায় আনছে সকাল 7টার সময়। কি আনছো? ব্রেড আনছো? তো রাখো, এখানে রাখো। আমার জন্য সুগার ব্রেড নিয়ে আসছো গো। আর কি আনছো সাথে? কলাটা তো, পানি তো, একটু পানি খাবো। পানিটা ওপেন করো। মেয়েটা আমার লুক আফটার করতেছে। তানির সাথে স্কুলের জন্য রেডি হয়েছ? তুমি খাইছো কিছু? ওকে, চল তুমি খাও, মুখ খাবো। ওকে, থ্যাংক ইউ। লাইট অফ করে দাও বাবা। ওকে, বলছে আমার একটু লেবু কাটে দিতে, মাথায় দিব। আমার প্রেশার উঠছে। আমার মেয়েরে বললাম, মেজো মেয়েরে, সে লেবু কাটতে পারে না। এই যে লেবু কাটতে আনছে মামির জন্য, মাথায় দেওয়ার জন্য। তো লেবু কাটা শিখাইতে হবে নেক্সট টাইম মাহিমারে। লেবু কাটতে হয় যে এখান থেকে কাটে ফেলতে হয়, যে এই মাথা, তারপর বড় বড় পিস করে কাটতে হয়। আম্মু দেখো না, ফ্রিজে কাটতে রাখি যে। ইটস ওকে, ইউ আর লার্নিং, নো প্রবলেম। পারিয়া কোথায় মাথায় দিয়ে দিবে আম্মু লেবুটা। আলিশা কাকি সিক দেখে আলিশা এসে কাকির সাথে শুয়ে রয়েছে। কিভাবে নর্মালি ও চুপচাপ শোয় না। আর ও আর আমি শেয়ার করে আপেল খাই দিয়েছি। কাকিরে দিবা না একটু আপেল? দিবা একটু কাকিরে আপেল? নো, ইটন কি বে, তুমি কাকিরে দিবা না? দিন ধরে বেডে বসে নাস্তা খাইতেছি, শরীর এত খারাপ হয়ে গেছে। মেয়েরে বললাম একটু চিজ টোস্ট করে দাও, সকালে কিছু খাইতে ইচ্ছা করতেছে না, তো আমি চিজ টোস্ট করে দিছে। বিসমিল্লাহ, মুখে দিয়ে দেখি কেমন হয়েছে। আমার সাথে সাথে আমার ছোট মেয়ে স্কুল থেকে ফেরত আসছে, ওর পেট ব্যথা, আমার ভালো লাগতেছে না। তা নিচে আমরা মা মেয়ে বেড রেস্ট নিয়ে দিচ্ছি। এখন দুদিন মজুরি যে চিজ টোস্ট খাবা। অসুস্থ হলে বোঝা যাক দুনিয়াদারিতে কি। আজকে 3 দিন পর নিচে নামলাম সকালবেলা। এখন বাজে ইউকে টাইম 8:30। জানালাটা খুলে দিচ্ছি আর নিচে দেখেন কি অবস্থা। ফ্লোর একদম পুরো বাসা মেসি। বাচ্চারা কলেজ, ইউনিভার্সিটি, স্কুলে বিজি। কিচেনে কাজ করা, পরিষ্কার করার মতো কেউ নাই। সিঙ্কে তাও অল্প কিছু আছে। মেয়ে গরমে কিছু ওয়াশ করে, ও এক্সাম চলতেছে ইউনিভার্সিটিতে, ও চলে গেছে। আমি একটু পানি খেয়ে নিব। পানিটা আমি একটু গরম পানি দিয়ে খাই সকালে, ও ওয়াটার, আবার লেবু দিয়েও খাই। দুটোই খাইয়ে প্রথমে একটু খালি ওয়াটার খেয়ে নিই। আমার ডাক্তার বলছে যে বেশি করে পানি খাইতে, অ্যাটলিস্ট 8 গ্লাস তো খেতেই বলছে। সো কিচেনের ওয়ার্কটপ অ্যান্ড এভরিথিং একদম মেসি। এখানে যে কি বানাই টানাই খাইছে, এগুলো একদম শক্ত হয়েছে। তো আমি স্প্রে দিয়ে এগুলো এখন একটু শরীরটা একটু ভালো লাগতেছে, তো একটু কাজ করে যাইতেছি নিচে। দুপুরে বলছে বাসা থেকে খাবার পাঠাবে, ভাইয়ের বউ, ছোট ভাইয়ের বউ, মা, ওরা খাবার পাঠিয়ে দিবে বললো, ভাই নিয়ে আসবে। তো ভাবলাম যে রান্না টান্না কিছু করতে পারতেছে না কয়েকদিন ধরে। মেয়েরা পিৎজা, পাস্তা, বড় মেয়ে এই ফ্রাইস টাইস করে ওরা কোনো মতো খাচ্ছে। আর আপনারা তো দেখছেন আমি বসে 2 দিন ধরে নাস্তা খাচ্ছি। হঠাৎ করে কোমরে প্রচুর ব্যথা, মানে একদম মুভ করতে পারতেছিলাম না, এত মেসলে পেন হয়েছিল। তো যাই হোক, আজকে একটু মোটামুটি ভালো। আর শরীরটা দুর্বল, এই যে একটু কাজ করতেছি, শরীরটা শেক করতেছে, ও বসতে ইচ্ছা করতেছে, এরকম আমি টায়ার্ডনেস ভাব করতেছে। তো ফ্লোরটার একটু ঝাড়ু দিয়ে দিব, যেহেতু ফ্লোরটারও ঝাড়ু দেওয়া নাই। আর এখানে প্লেট গ্লাসগুলো একটু ওয়াশ করে দিব। তারপর নিজের জন্য একটু নাস্তা বানাবো। আশেপাশে কেউ নাই, তো নিজেই আসছি। কিছু খাইতে ইচ্ছা করতেছে না, তো ভাবলাম একটু চা আর একটু ডিম কষি করি।
চা খেতে ইচ্ছে করতেছে, আবার ভাবতেছি যে না আর একটু ভাতে চাল ধুয়ে বসিয়ে রাখছি, পরে চালটা ওয়াশ করব। আর এখন একটু লেবু দিয়ে একটু গরম পানিও খেয়ে নিচ্ছি, একটু বলে বসিয়ে দিলাম। তো যাই হোক, এটা খেয়ে নাস্তাটা খাবো, ডিম পোস্ট করে নিয়েছি। চাচ্ছিলাম কফি দিয়ে খেতে, কিন্তু পরে ভাবলাম যে কফিতে একদম হাই ব্লাড প্রেশার এমনি হয়ে আছে, ডিমও হাই ব্লাড প্রেশার আপনারা হয়তো বলবেন, বাট ভাবলাম যে তাও একটু ডিম খাই, কফিটা অ্যাভয়েড করি। দুইটাই খারাপ আমার জন্য এখন। তো যাই হোক, এটা নিয়ে আসছি, বা চাবাইতে অনেক কষ্ট লাগতেছে, পরোটা ডিম ভাজি। তো যাই হোক, ওষুধ খাইতে হবে, প্যারাসিটামল খাইতে হবে, তার জন্য একটু নাস্তা খাওয়া। প্যারাসিটামলটা আপনাদের সাথে বয়স দিচ্ছি তখন ব্যাটে অসুস্থ অবস্থায়, কারণ আমার একটু ভিডিও পোস্ট করতে হবে আজকে, নাহলে দেখা যাবে আবার রিস্ক ডাউন হয়ে যায়। তো যাই হোক, এই যে প্যারাসিটামল, অসুস্থ হয়তো গলা বুঝতে পারতেছে না, একটা গ্রিন টি বানাইয়ে নিতেছি উপরে। 10-15 মিনিট কাজ করছি, শরীর খারাপ লাগতেছে, এখন উপরে চলে যাই। তো যাই হোক, ফোনটা পকেটে নিলাম, এখন চলে যাচ্ছি। দেখেন আমি 2 দিন ধরে অসুস্থ বলতেছি, তো আমার ভাইয়ের বউ রান্না করে নিয়ে আসছে এখানে চিকেন বিরিয়ানি বাচ্চাদের জন্য, আমার জন্য, আর চিকেন কারি আনছে, সালাদ বানায় আনছে, আমার জন্য একটু শুটকি বানায় আনছে, একটু মাছ ভুনা করে আনছে, আমি পছন্দ করি, গরুর মাংস আনছে, আর ডিজার্ট হিসাবে এখানে রসমালাই ও নিজের হাতে বানায় আনছে। এত সব খাবার নিয়ে আসছে, আর একটু অসুস্থ হয়েছি বলছি, একটু কোমরে ব্যথা, এতে করে এত সব খাবার নিয়ে আসছে আমার জন্য। দেখেন, ইটস টু মাচ। প্রতিটা খাবারই অনেক মজার। এখানে আমি ভাত বসে দিয়েছি, শুটকি দিয়ে ভাত খাবো। গরম গরম ভাত দিয়ে শুটকি, অনেক মজা হয়েছে। জাল একদম ঠিক আছে। যেমন রুই মাছ নাকি রুই মাছ বোনা, গরুর মাংস খাবো না, বাচ্চার চিকেন কারি, সালাদ, সবগুলি মজা। তারপরে বউ আচার নিয়ে আসছে, কি মজার আচার, আমার পছন্দের। আবার শুটকি, এই যে এক শুটকি, এই যে এক শুটকি, খাবারের উপরে খাবার, বুঝছেন। আচার, বিসমিল্লাহ। জলপাই এই শীতের না, মন ডকার বলে গেতা। আচারটা বেডরুমে নিয়ে যাবো, বুঝছো, বেডরুমে নিয়ে যায় খাবো। 2, 3 বলো, 1, 2, 3। তারপরে বেবে ব্ল্যাক শিপ পরে কি হ্যাপি। It's my bestie. Ari, this is for you. Yay! What's this? Car. Car. Who buy for you? Car. Car. Yeah. Who buy for you? Daddy or mommy? Whippa. Lupa. Hey, Lupa buy করছি বলতেছে। Arish, তুমি open করছো? Yeah. How to open? Like this? Yeah. Oh. Go, Daddy can help you. Go, Daddy. Alisha কি বলতেছো তুমি? Arish, এখানে বসে already, Arish? Car. Is it car? Is nice car? Is a nice car? Car. Wow. See, Auntie, see.